আমরা যারা বাজরিগার পাখি পালনে নতুন, অর্থাৎ যারা নতুন বাজরিগার পাখি পালন শুরু করেছি, তাদের মনে একটা কোশ্চেন কমন থাকেই, সেটা হলো বাজরিগার পাখি কতদিন বয়সে ডিম দেয়, কটায় বা ডিম দেয় এবং সেই ডিমগুলি ফুটে কতদিনে, অর্থাৎ কতদিন পর ডিমগুলি ফুটে বাচ্চা বের হয়। আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা এই সব কিছুর বিস্তারিত আলোচনা করব। তো চলুন ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর হ্যাঁ, আমার চ্যানেলে যারা নতুন এসেছেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানানোর জন্য অনেকটাই মোটিভেট করে। তো চলুন শুরু করি। 1 নাম্বার, বাজরিগার পাখি কত মাস বা কতদিন বয়সে ডিম দেয়? সো এই প্রশ্নের উত্তরে আমি বলে রাখি, একটা বাচ্চা বাজরিগার পাখির ছোট থেকে বড় হওয়া পর্যন্ত সময় লাগে 2 থেকে 3 মাস। এরপর তার শারীরিক গঠন হওয়ার জন্য সময় লাগে 9 মাস অবধি, অর্থাৎ তার পেলভিক বোনের সাইজ, তার মলদারের সাইজ ঠিকঠাক হতে সময় লাগে 9 থেকে 10 মাস। অর্থাৎ আপনারা এটা শুনে বুঝেই গেছেন, একটা স্বাভাবিক বাজরিগার পাখির ব্রিডিংয়ের বয়স হতে সময় লাগে 9 থেকে 10 মাস। এবার অনেক ব্যবসায়ীরা কী করেন, যারা তারা কি করেন 4 থেকে 5 মাসে এই পাখিকে ব্রিডিংয়ে দিয়ে দেন, কিন্তু যেটা হয় সবচেয়ে বড় ভুল, যেটার কারণে অধিকাংশ পাখি মারা যায়, অর্থাৎ হেলথ খারাপ হয়ে যায়, পাখি শুকিয়ে যায়, পাখির হাড় বেরিয়ে যায়, ইত্যাদি ঘটনাগুলো ঘটতে থাকে। তাই আমি রেকমেন্ড করব 9 থেকে 10 মাস না হলে পাখিকে ব্রিডিংয়ে দেওয়া যাবে না, কারণ 9 থেকে 10 মাসই হলো পাখির ব্রিডিংয়ের ক্ষেত্রে আদর্শ সময়। তো এই সময়টুকু পাখিকে ব্রিডিংয়ে তৈরি হওয়ার জন্য দিতে হবে। 9 মাস পর আপনারা পাখিকে ব্রিডিংয়ে দিতে পারেন। 2 নাম্বার, বাজরিগার পাখি কয়টা ডিম দেয়? তো এই প্রশ্নের উত্তরে বলে রাখি, বাজরিগার পাখির ডিম দেওয়ার পেছনে সবচেয়ে বড় কারণ হলো মা পাখি। কারণ মা পাখির হেলথ যত ভালো থাকবে, ডিমের কোয়ান্টিটি অর্থাৎ ডিমের পরিমাণ তত বেশি, আর ডিমের সাইজও তত বেশি। তাই বাজরিগার পাখি থেকে বেশি বেশি ডিম বাচ্চা পাওয়ার জন্য আপনাদেরকে আগে এটা শিওর হয়ে নিতে হবে যে মা পাখির হেলথ ঠিক আছে কি না। যদি মা পাখির হেলথ ঠিক থাকে তবেই আপনারা গড়ে 8 থেকে 10টি ডিম পেয়ে যাবেন, অর্থাৎ বাজরিগার পাখি গড়ে 8 থেকে 10টি ডিম দিয়ে থাকে। তাই সর্বপ্রথম মা পাখির হেলথ নিশ্চিত করতে হবে, তারপর ডিমের আশা। অর্থাৎ মা পাখির হেলথ যত ভালো থাকবে, ডিম পাওয়ার সম্ভাবনা তত বেশি। তো এক্ষেত্রে আমি বলে রাখি, একটি সাধারণ বাজরিগার পাখি হেলথ অনুযায়ী 8 থেকে 10টি ডিম দিয়ে থাকে, অর্থাৎ যার হেলথ যত ভালো থাকবে সে তত ডিম পাড়বে। 3 নাম্বার, বাজরিগার পাখি বছরে কয়বার ব্রিডিং করে? সো এক্ষেত্রে বলে রাখি, একটি সাধারণ যে পর্যায়, সেই পর্যায় অনুসারে বাজরিগার পাখি বছরে 6 থেকে 7 বার ডিম বাচ্চা করে থাকে। এবার আপনাকে যেটা আগে বললাম যে খাবারের পরিমাণ যদি বেশি থাকে, অর্থাৎ খাবারের কোয়ান্টিটি বেশি থাকলে, খাবারের মান ভালো থাকলে বাজরিগার পাখিকে 7 থেকে 8 বারও ব্রিডিং করানো যায়। কিন্তু এরকম করা উচিত হবে না, কারণ একটা মা পাখিকে রেস্টে দেওয়া খুবই বাধ্যতামূলক। কারণ মা পাখি রেস্ট না পেলে আপনারা ডিমের কোয়ান্টিটি কমে যাবে, অর্থাৎ ডিম বাচ্চা পাওয়ার সম্ভাবনা কমে যাবে। তাই মা পাখিকে 1 মাস অন্তর অন্তর, অর্থাৎ একবার ডিম বাচ্চা করা অন্তর অন্তর রেস্টে দিতে হবে। তাও মিনিমাম বছরে ধরে রাখতে পারেন আপনারা বাজরিগার পাখিকে দিয়ে 4 থেকে 5 বার ডিম বাচ্চা করিয়ে নিতে পারেন, কারণ ওটাই হলো আদর্শ। এরপর আপনারা যদি বেশি করতে পারেন তাহলে সেটা ভালো, কিন্তু পাখির ক্ষেত্রে খারাপ, কেননা আপনারা অনেকেই মেডিসিন প্রয়োগ করেন যাতে পাখি ডিম বাচ্চা করে। সো সেটা পাখির হেলথের জন্য খুবই খারাপ হয়ে যায়। তো অমানসিক দিক দিয়ে না বিচার করে মানসিক দিক দিয়ে বিচার করলে এরকম ধরা যায় যে একটা বাজরিগার পাখিকে বছরে 3 থেকে 4 বার ব্রিডিং করানোই শ্রেয়। 4 নাম্বার, বাজরিগার পাখির বাচ্চা ফুটতে কতদিন সময় লাগে? তো এই প্রশ্নের উত্তরে বলে রাখি, বাজরিগার পাখির বাচ্চা ফোটার যে নির্দিষ্ট সময় সেটা হলো 18 থেকে 21 দিনের মধ্যে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, প্রথম ডিমটি ফোটার কথা 18 দিন থেকে 21 দিনের মধ্যে। তার বেশি হলে জানবেন প্রথম ডিমটি নষ্ট হয়ে গেছে, অর্থাৎ সেই ডিমে কোনো ভ্রূণ থাকেনি, কিংবা ভ্রূণ ছিল সেই ডিমটি পচে গেছে। সো এই ছিল আজকে আলোচনা। এই বিস্তারিত আলোচনাটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন, আর এই চ্যানেলে নতুন এলে একটা সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানানোর জন্য অনেকটাই মোটিভেট করে। তো আপনার শখের পাখি সুস্থতা কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। টাটা।